আসসালামু আলাইকুম। পাওয়ার স্টার আইপিসির পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। এখানে একটা হচ্ছে একটি এমপিপির হাইব্রিড ইনভার্টার ভাই এটি কাস্টমাইজ করে আমাদের কাছ থেকে তৈরি করে নিয়েছিলেন। তিনি বলছেন ভাই একটু বড় ডিসপ্লে দিয়ে দেবেন এবং এখানে একটি এমপিপিটির জন্য আপনার ছোটো ডিসপ্লে আছে, আইপিএস ডিসপ্লেটা আমার বড়, ঠিক আছে। এসি ইনপুট কিন্তু 0 0, আমাদের এসি ইনপুট করা আছে এখন কিন্তু সোলার সাপ্লাই চালু হয়ে গেছে। যখন সোলার সাপ্লাই হবে তখন ইন্ডিকেটারটা আপনার জ্বলে থাকবে এবং ব্যাটারি চার্জিংয়ে আছে এবং পিভি আপনার যে ইনপুট, ঠিক আছে। আর এটা আমাদের সোলার পিসি মোড সুইচ এবং ইনভার্টার সুইচ, এটা ইউপিএস সুইচ। এটা যদি আমরা ইউপিএস সুইচ দিই ইউপিএস মোড কিন্তু চালু হয়ে যাবে, এটা 100% ইউপিএস মোড কাজ করবে। আমাদের যেহেতু ইউপিএস এখন প্রয়োজন নাই। আর এটা আপনার এখন চার্জিং ফুল হয়ে গেছে, জাস্ট এটা যে এম্পিয়ারটা লস করছে এটা আপনার ইনভার্টারের জন্য। যে ইনভার্টারটা যেহেতু অন রয়েছে, মানে এই যে ইনভার্টার অফ করে দিলাম, এখানে দেখেন 0। এখন কিন্তু চার্জিং পুরো অফ, কারণ ইনভার্টার অফ থাকলে কিন্তু আমরা ব্যাটারির জন্য এম্পিয়ার নেবে, ঠিক আছে। যেহেতু আমরা চার্জ একদম ফুল, আমি ইনভার্টারটা চালু করে আপনার কিছু লোড দিয়ে দেখাই। জাস্ট আজকে আবহাওয়ার অবস্থা মোটামুটি কিছুটা ভালো, 2-3 দিন মেঘলা অবস্থার জন্য আইপিএসটা লোড টেস্ট করতে পারি নাই, কারণ সম্ভব হয়ে ওঠেনি। ওইগুলো সব এক রাখো, ওই এক সাইডে রাখো। আমাদের আউটপুট ভোল্টেজ আমরা 230 থাকবে। আমরা এখানে 200 ওয়াট লোড দিই, আপাতত আমরা 200 ওয়াট দিয়েছি। ডিসপ্লের ইনফরমেশনগুলো সব এখানে পাবেন। বড় ডিসপ্লে তো জাস্ট এখনও একটা পর একটা আছে, লোড এখানে এসে সময় পাইনি। এই যে আপনার এখানে কিলোওয়াট শো করবে, এখানে এনার্জি কয়দিন আপনার এগুলো শো করবে, লোড অ্যান্ড সোলার। আমরা একটু ডিটেলস ইনফরমেশনটা আপনারা একটু দেখানোর চেষ্টা করি। ভিডিওটা একটু হয়তো লম্বা হয়ে যাবে, তবে একটু মনোযোগ দিয়ে অনেকে দেখবেন। এখানে সোলার ইন আছে, এখানে আপনার ব্যাটারি ভোল্ট কিন্তু একদম স্ট্রং। সোলার যে ভোল্ট এখন লোডে আছে, তো এই জন্য আর এম্পিয়ার ওয়াট আমাদের এখানে 204 ওয়াট লোডে আছে। আমরা আরও কিন্তু লোড দিতে পারবো, আমরা 400 ওয়াট দিয়ে দিই। আমরা 400 ওয়াট লোড দিয়েছি। আমাদের প্যানেল অ্যাড করা আছে আপনার 710 ওয়াট 355। আবহাওয়ার অবস্থা মোটামুটি ঠিক আছে, এখানে অতটা ভালো না। আমাদের এখানে সব ইনফরমেশনগুলো এখানে পাবেন। আর এখানে যে সুইচগুলো আমরা দিয়েছি কিন্তু খুব সুন্দরভাবে, ঠিক আছে। আর এখানে আমরা এই যে ফ্যানের জন্য স্টার্টে রিলে ইউজ করছি, কারণ পিছনে 2টা ফ্যান হয়তো এই ট্রানজিস্টারে ওয়াট কম থাকে, এই জন্য আমরা এটা দিয়ে অন করছি। এবং এখানে একটি এমপিপিটির জন্য একটি ফ্যান দিয়েছি, যখন আপনার এটা হিট হবে তখন কিন্তু কুলিং ফ্যানটা আপনার অটোমেটিক চালু হয়ে যাবে, ঠিক আছে। আর এটা কিন্তু 100% কপার ট্রান্সফরমার, এই যে আপনার ডবল ইন্ডাক্টর দিয়ে করা। আর পিছনেরটা যদি আপনাদের একটু দেখাই, পিছনে সোলার কানেক্টার আছে। আউটপুটের জন্য রিসেটের যে ব্রেকার দিয়েছি আমরা এখানে, এটা ভালো করে দেখেন, রিসেট ব্রেকার। আউটপুটের জন্য আপনার একটি ভালো মানের কম্বাইন্ড সকেট ইউজ করছি। ইনপুট ব্রেকার আছে, 10 RM তার আছে। জাস্ট এই বডিটা আমাদের বাইরের বডি, আর সামনে যে ডিজাইনটা আমরা নিজেরা করে নিয়েছি, ঠিক আছে। এটা দেখতে পাচ্ছেন আমরা এখানে ফ্যান এখানে ইউজ করছি। যেহেতু আপনার যখনই আপনার এটা হিট হবে তখন কিন্তু কুলিং ফ্যানটা অটোমেটিক চালু হয়ে যাবে। আর এটা আমাদের যে সিপিজি হোস্টেজ পৃথিবীর যেই বোর্ডটা, আমাদের এখানে আরেকটা সবই কমপ্লিট হয়ে গেছে। শুধু গ্রিজ চার্জ অন অফের জন্য একটি সুইচ আমরা পিছনে রেখে দেবো। পিছনে আমাদের একটি সুইচের অপশন আছে, এই সাইডে একটা সুইচের অপশন আছে, ওখানে আমরা গ্রিজ চার্জ অন অফের অপশনগুলো দেবো। আর এখানে মোট 3টে সুইচ থাকবে, ইউপিএস মোড, আইপিএস এবং সোলার পিসি মোড, ঠিক আছে। জাস্ট এগুলো আমরা এখানে রেখে দিয়েছি। আর এখানে আমাদের দেখতে পাচ্ছেন আপাতত চার্জিংয়ে আছে। আমাদের কিন্তু 400 ওয়াট লোড আছে। 400 ওয়াটে আমরা যখন আইপিএস ব্যাটারি লস করে তখন কিন্তু আপনার 40 এম্পিয়ার করবে, ঠিক আছে। 800 ওয়াটে আপনার 80 এম্পিয়ার করবে। 200 ওয়াটে আপনার 10 এম্পিয়ার, 100 ওয়াটে 10 এম্পিয়ার ব্যাটারি লস করে। কারণ এক ব্যাটারি সিস্টেমে একটু ব্যাটারি লস বেশি করে, কারণ আপনার 2 ব্যাটারি সিস্টেমে করতে পারলে সবচেয়ে বেটার হয়, কিন্তু সবার তো সমর্থ হয়ে ওঠে না। 2 ব্যাটারি মেশিনের রেটও বেশি, ব্যাটারি ওয়েস্টটা বেশি লাগে। এই যে কুলিং ফ্যান কিন্তু চালু হয়ে গেছে। আমাদের চার্জিংয়ে আছে আপনার 9-10 এম্পিয়ার এবং চার্জিং আছে, এবং এখানে আপনার লোডেও আছে, ঠিক আছে। লোড এবং চার্জিং, ব্যাটারি ভোল্ট কিন্তু আপনার 13 ভোল্ট আছে, একদম স্ট্রং। এটা সেটটা আপনার যখন কারেন্ট ধরবে সেখানে কিন্তু আপনার 12 ভোল্টে যাওয়া লাগবে। যখন 12 ভোল্টে যাবে অটোমেটিক কিন্তু সেটা কারেন্ট চালু হয়ে যাবে, ঠিক আছে। এই যে লোড অন বাইপাস, এখন কিন্তু আপনার সোলার থেকেই কিন্তু লোডটা চলছে, সম্পূর্ণ সোলার থেকে লোড চলছে। এখন যদি আমাদের লিমিট ছাড়া এখন আপনার বেশি লোড দিই, সে মধ্যে কী হবে, আমি একটু বেশি লোড দিই, আমি 600 ওয়াট দিয়ে দিলাম। যেহেতু আবহাওয়া অবস্থা বেশি ভালো না, এটা কিছুক্ষণের মধ্যে দেখবেন আপনার কারেন্ট হয়ে নেবে, ব্যাটারি ভোল্টেজ ড্রপ করছে। এখানে দেখতে পাচ্ছেন আপনার 12.2। সোলার যেহেতু আপনার অত পেরে দেবে না,
এখানে দেখতে পাচ্ছেন আপনার যেটা আপনার লিমিট ক্রস করবে, আপনার সবসময় চেষ্টা করবেন যে আপনার যে লোডটা চালাবেন সেটা কিন্তু সোলার যে প্যানেল লাগাবেন সেটার মধ্যেই সমান থাকার জন্য আর কি। যে আপনি সোলারে এত ওয়াট লাগাইছেন, আমার এত ওয়াট আপনার লোড নিতে পারছে, ঠিক তার মধ্যেই আপনারা চালানোর চেষ্টা করবেন, তাহলে আপনার অ্যাপসে খুব ভালো সাপোর্ট পাবেন। ঠিক আছে, এটা আমরা একটু ওভার চাপিয়ে দিয়েছি, দেখবেন আমার কিছুক্ষণের মধ্যে আপনার কারেন্ট চালু হয়ে যাবে। আমরা একটুক্ষণ অপেক্ষা করি, জাস্ট আপনার 12তে সেট করা আছে, 12 ভোল্টে আসার সাথে সাথে কিন্তু আপনার অটোমেটিক কারেন্ট চালু হয়ে যাবে। এই যে দেখতে পাচ্ছেন আমাদের এই যে কারেন্ট চালু হয়ে গেছে। এখানে দেখেন আপনার এই যে আবার সাপ্লাই চলছে আর পিবি ইন এবং ব্যাটারি চার্জিংয়ে আছে। ঠিক আছে, আপনার এই যে সোলার এখন ব্যাকআপে আসলে, যখন ব্যাকআপে আসবে সোলার ব্যাকআপ আসলে কিন্তু ব্লু ইন্ডিকেটার জ্বলবে। ঠিক আছে, আপনার লোডটা কমাই দিই, নাহলে কিছুক্ষণ পরে আসে আবার নিয়ে আবার ছেড়ে দেবে। আমি আপনার যখন আপনার দেখবেন যে কারেন্ট ধরছে ছাড়ছে সেই মুহূর্তে কিন্তু আপনার লোড কমায় রাখবেন, কারণ যখন বুঝতে পারবেন যে বাইরে আবহাওয়া খারাপ হলে কিন্তু এরকমই হবে। ঠিক আছে, একবার কারেন্ট ধরবে, একবার ব্যাটারি ভেঙে নেবে। এখন কিন্তু এই যে আপনার চালু হয়ে গেছে, সোলার চালু হয়ে গেছে। এই যে দেখতে পাচ্ছেন সোলার চালু আপনার একদম 0 আমাদের ব্যাকআপে যে অন হয়ে গেছে। তো ভিডিও খুব একটা লম্বা করছে না, কারণ লম্বা ভিডিও অনেকে দেখতে চায় না, তো যতটুকু সম্ভব বোঝানোর চেষ্টা করছি, কারণ খুব একটা আমি বোঝাতেও পারি না। আর এটা যখন আপনার হিট হবে তখন কিন্তু কুলিং ফ্যানটা চলবে। আর এই যে এরিয়া দেখতে পাচ্ছেন আপনার চালু হয়ে গেছে। এটা সম্পূর্ণ অটোমেটিক, আমাদের এই আইপিএসগুলো সম্পূর্ণ অটোমেটিক, কোনো ম্যানুয়াল কোনো সিস্টেম নাই, আপনার সম্পূর্ণ অটোমেটিক কাজ করবে। আর ওয়ারেন্টি তো দেখছেন, আমাদের সর্বোচ্চ ওয়ারেন্টি কিন্তু আমাদের আইপিএসে 3 বছর দেওয়া আছে। আমি ওয়ারেন্টি কার্ডটা আবার একবার দেখাই। এই যে আমাদের ওয়ারেন্টি কার্ড, সর্বোচ্চ ওয়ারেন্টি আমাদের 3 বছর পাবেন। 3 বছরের মধ্যে আমাদের আইপিএসে যদি কোনো সমস্যা হয় আপনার সার্ভিসিং একদম ফ্রি থাকবে। এখানে যে আউটপুট এম্পিয়ার ওয়াট এগুলো সবই কিন্তু আপনার এখানে শো করবে। আইপিএসের ফ্যানটা আপনার যখন আপনার 70 ডিগ্রি টেম্পারেচার আসবে তখন কিন্তু দুইটা ফ্যানই আপনার চালু হবে। আমরা কিছুক্ষণ লোডে থাকলে আপনার ফ্যানটা কিছুক্ষণের মধ্যেই চালু হয়ে যাবে। আমাদের 700 আপনার 10 ওয়াটে কিন্তু আমাদের ব্যাটারি ভোল্ট এগুলো 12.6। আপনার এখানে ইচ্ছামতো সেট আপ করতে পারবেন, এখানে সেট আপ করতে পারবেন। এটা সেট আপের একটা ভিডিও আমি পরে আপলোড করে দেবো। ঠিক আছে, পরে আমি কীভাবে সেট আপ করবে সেটা একটা ভিডিও আপলোড করে দেবো। এখানে কিছু সিস্টেম করে আপনার সেট আপ করে নিতে হবে না, কিন্তু আপনার ভোগান্তি শেষ থাকবে না। আমরা এখানে সেট আপ করে দিই, অনেকে কাস্টমার যাচ্ছে সেট আপ করতে যায় যাচ্ছে উল্টে পাল্টে ফেলায়। ঠিক আছে, এগুলো আপনার বুঝতে হবে যে কীভাবে আপনার এগুলো সেট আপ করতে হবে, কারণ আপনার কত ভোল্টেজে আপনার আইপিএস রানিং ব্যাকআপে আসবে এবং কত ভোল্টেজে আপনার ব্যাটারি ফ্লোট চার্জে থাকবে, জাস্ট সব কিছু ডিটেলস একটা ভিডিও আমি এর পরবর্তী ভিডিওটা আমি আপলোড করে দেবো। এটা একটা ভিডিও আমি করে রাখবো। ঠিক আছে, তো হয়তো আইপিএস এখন ব্যাকআপে আসবে না, কারণ আপনার এগুলো 67 টেম্পারেচার 70 না আসা পর্যন্ত আপনার এখানে ফ্যান রানিং অন হবে না। আমরা একটুখানি ওয়েট করি। আমরা এখানে 500 ওয়াট লোড দিয়ে দিয়েছি, আউটপুট ভোল্ট আমাদের 230 মধ্যে থাকবে। ঠিক আছে, এই জন্য আমি ফ্যানটা কিন্তু রানিং চালু হয়ে গেছে, জাস্ট আমি লোড বেশি দিয়ে দিয়েছিলাম যাতে একটু হিটটা দ্রুত আসে। ঠিক আছে, এই যে ফ্যান এটা চালু হয়ে গেছে, এটা চালু হয়ে গেছে। জাস্ট সবগুলো ফ্যান একসাথে চলে একটু নয়েজ আসতে পারে, কারণ আপনার সোলার এমপিপিটি প্রচণ্ড হিট হয়। ঠিক আছে, এগুলো প্রচুর হিট হয়, কারণ আপনার লোডে থাকলে জাস্ট এটা হিট হবে, এটা হিট হবে। তাও আপনার খুব আড্ডা কোম্পানি ফ্যানগুলো আমরা ইউজ করছি, ভালো মানের যে ফ্যান সেগুলো আমরা এখানে ইউজ করছি। তো ভিডিও খুব একটা লম্বা করছে না, অনেক বড় হয়ে যাচ্ছে। তো যাদের আপনার আইপিএস লাগবে সোলার হাইব্রিড ইনভার্টার বিদ্যুৎ সেভ করার জন্য আমাদের কাছ থেকে নিতে পারবেন। আমাদের আইপিএসগুলো 100% বিদ্যুৎ সেভ হবে, গ্রিড চার্জ অন অফ করতে পারবেন এবং ভালো মানের পিসি বেড়ে কিন্তু আমার কাজগুলো করা। ঠিক আছে, ভিডিওতে খুব একটা আমি কথা বলতে পারি না, তবে যতটুকু সম্ভব আমরা বোঝানোর চেষ্টা করি। আর যারা আমাদের কাছ থেকে আইপিএস নিয়েছেন তারা অবশ্যই তাদের মতামতগুলো জানাবেন, আর সামনের ডিজাইনটা কেমন দেখাচ্ছে অবশ্যই আপনি কমেন্ট করে জানাবেন। ঠিক আছে, আর ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। আর যারা আমাদের চ্যানেল নতুন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। তো সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।